নমস্কার, আমি কৌশিক মাইতি। আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজের বিএড ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আজকে আমার একটা প্র্যাকটিক্যাল আছে। সেই প্র্যাকটিক্যালের একটি বিষয় হচ্ছে মাইক্রোসফটে কী করে একটি ডকুমেন্টকে আমরা প্রিন্ট করব। তো চলুন দেখে নেওয়া যাক। আর আমরা লক্ষ্য করুন স্ক্রিনে কিছু ইন্ডেক্স দেওয়া আছে, সেখানে আমি একটি পর্যায়ে এটাকে আলোচনা করেছি। প্রথমে দেখুন আছে ইন্ট্রোডাকশান। এই সম্পর্কে আমি কিছু ইন্ট্রো দিয়েছি। এর কিছু উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্যে আমরা এগুলোকে প্রিন্ট করতে পারি। এছাড়া আমরা প্রিন্ট করার সময় কিভাবে জিনিসটিকে সাজাবো, কিভাবে একটি পেজকে সেট আপ করবো, মার্জিন কীরকম দেবো, পেজটার বর্ডার কীরকম হতে পারে, কোন পেজে এটাকে আমরা প্রিন্ট করব, আমরা কোন প্রিন্টারে প্রিন্ট করব, এই সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হয়েছে। এবং শেষে তথ্য সংগ্রহ যেখান থেকে আমি করেছি সেগুলি এবং নিজস্ব মতামত আমি দিয়েছি। আমাদের ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে প্রতিনিয়তই কিন্তু আমাদের যে প্রিন্ট করার প্রবণতা বা হার্ড কপি কিন্তু একটা জায়গা আছে, সেটা কিন্তু নিশ্চিত। তো আমি যে উপস্থাপনাটি করছি সেটার মধ্য দিয়ে কিন্তু আপনারা ধাপে ধাপে কিভাবে একটি মাইক্রোসফটের ডকুমেন্টকে আমরা প্রিন্ট করব খুবই দক্ষতার সাথে, সেটা কিন্তু আমরা জানতে পারছি। আর এই স্টেপগুলি জানার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি খুব উচ্চমানের প্রিন্ট করতে পারবেন, সেটা আশা রাখছি। তো চলুন আমরা শুরু করি কিভাবে একটি মাইক্রোসফটের ডকুমেন্টকে আমরা খুব দ্রুততার সঙ্গে এবং স্টেপ বাই স্টেপ প্রিন্ট করব। আসুন দেখা যাক। এর থেকে তাহলে আমাদের প্র্যাকটিক্যালের উদ্দেশ্যটি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা একটা মাইক্রোসফটের ডকুমেন্টকে প্রিন্ট করব এবং কিভাবে সেগুলোকে অ্যাডজাস্ট করব বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বা বিভিন্ন সেটিংস থেকে, এবং যদি কোনো প্রবলেম হয় প্রিন্টিংয়ের ক্ষেত্রে সেখানে আমরা সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করব সেগুলো কিন্তু আমরা এই যে ভিডিও সেখান থেকে কিন্তু জানতে পারছি। প্রথমে স্লাইডে দেখুন, এখানে আমরা প্রথমে ফাইল অপশানে ক্লিক করব। সেখানে ক্লিক করা মাত্রই আমরা একটা অপশান পাবো, সেটা হচ্ছে ইনফো অপশান। ইনফোতে গেলাম, সেখানে কিন্তু আমরা প্রচুর রকম ডায়লগ বক্স দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা যাব প্রিন্ট অপশানে। প্রিন্ট অপশানে গেলে লক্ষ্য করুন সেখানে প্রচুর ধরনের আমরা অপশান পাচ্ছি প্রিন্ট করার জন্য। এবং এখানে আমরা কিন্তু প্রথমে দেখব প্রচুর অপশন, যেখান থেকে আমরা কপি বা পেজ সেট আপ এবং সমস্ত অনেক কিছু আমরা লক্ষ্য করতে পারি। সো প্রথমেই দেখুন একদম টপ সাইডে আছে কপি, সেখানে 3 লেখা আছে, অর্থাৎ আমরা এখানে 3টে কপি কিন্তু বার করতে পারি। আমাদের পেজ সেট আপ, আমরা যদি A4 পেজ চাই A4 পেজ, অন্য কোনো A3 A4 যে কোনো একটা যদি পেজ চাই সেই পেজ অনুযায়ী কিন্তু আমরা আমাদের প্রিন্ট করতে পারি। নেক্সট আসছি যে আমাদের যে মার্জিন, এখানে দেখুন অনেক ধরনের মার্জিন আছে, ন্যারো আছে, ওয়াইল্ড আছে, তারপরে কাস্টম আছে, বিভিন্ন ধরনের মার্জিন রয়েছে। আমরা কিন্তু আমাদের যে মার্জিনটা দরকার সেটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। সিলেক্ট করতে হয়, প্রিন্টারটাকে সিলেক্ট করার জন্য দেখুন একটা অপশন রয়েছে প্রিন্টারে আমরা ক্লিক করার সাথে সাথে যে আপনারা যদি প্রিন্ট না করতে চান পিডিএফ আছে সেখানে, এছাড়া আপনাদের যদি প্রিন্টার অ্যাটাচ করা থাকে সেখানে কিন্তু প্রিন্টারের নামটা শো করবে। সেখান থেকে আপনি আপনার প্রিন্টারটাকে সিলেক্ট করে নিয়ে আপনি কিন্তু আসল ডকুমেন্টটাকে প্রিন্ট করতে পারেন। যদি আপনারা কন্ট্রোল পি প্রেস করেন কোনো ডকুমেন্ট থাকাকালীন, তাহলে কিন্তু আপনার সেই ডকুমেন্টটি প্রিন্টের অপশনে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। উপসংহারে বলা যেতে পারে যে মাইক্রোসফটের ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করার প্রক্রিয়াটি আয়ত্ত করা একটি মূল্যবান দক্ষতা, যা উৎপাদনশীলতা বাড়ায় এবং তথ্যের কার্যকর উপস্থাপনাকে নিশ্চিত করে। এই নির্দেশিকায় বর্ণিত পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে মুদ্রণ প্রক্রিয়াকে সুনিশ্চিত করতে পারেন এবং সেটিং করতে পারেন বিভিন্ন রকমের সমস্যা বা সেগুলো থেকে যদি রিকভার করতে চান সেগুলি কিন্তু সমাধান করতে পারবেন এবং পছন্দসই মুদ্রণ করে গুণগত মান অর্জন করতে পারেন এবং আপনার মুদ্রণের কাজগুলিকে স্ট্রিমলাইন করতে এবং আপনার নথিগুলি সর্বাধিক যদি ব্যবহার করতে হয় তাহলে প্রতিনিয়ত এই কৌশলগুলিকে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই সমস্ত তথ্য এবং ইনফরমেশনকে
বেশ কিছু ওয়েবসাইট এবং বেশ কিছু জার্নাল থেকে আমি কালেক্ট করেছি, সেগুলোর লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য এবং উপভোগ করার জন্য। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।